প্রিয় দর্শক, লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনী টকশোর শুটিংয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে পূর্বের রাজনীতি নিয়ে অহেতুক প্রশ্ন করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ইসলামী আন্দোলনের এক সমর্থক প্রশ্নকারী তেজগাঁও কলেজের শিক্ষার্থীকে জুতা প্রদর্শন করে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, স্টার নিউজের প্রতিবেদক ফারাবী হাফিজের উপস্থাপনায় জামায়াতে ইসলামী, বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের নিয়ে একটি নির্বাচনী টকশোর আয়োজন করা হয়। সে সময় ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেনকে উক্ত কলেজ শিক্ষার্থী যেই প্রশ্ন করেছিল সেটা হলো, আপনি 2018 সালে জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়েছেন। মনোনয়ন না পেলেও জাতীয় পার্টি থেকে আপনি একটি গাড়ি উপহার পান। এই গাড়ি ছাড়া আপনি আর কত কোটি টাকায় জাতীয় পার্টির সাথে লিয়াজও করেছিলেন। এ সময় জাকির হোসেন উত্তেজিত না হয়ে খুব শান্তশিষ্টভাবে জানান, যদি জাতীয় পার্টির সদস্য ফরমে তার নাম থাকার কোনো প্রমাণ দেখাতে পারেন তাহলে তিনি আর রাজনীতি করবেন না। এ সময় প্রশ্নকারী ওই শিক্ষার্থী কোনো প্রমাণ না দেখাতে পারলে ইসলামী আন্দোলনের এক সমর্থক উত্তেজিত হয়ে ওই শিক্ষার্থীকে জুতা প্রদর্শন করে। অতঃপর এ নিয়ে ইসলামী আন্দোলন, বিএনপি ও জামায়াতে ইসলামীর মাঝে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বিএনপির নেতাকর্মীরা ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উপর আক্রমণাত্মকভাবে চেয়ার ছুড়তে শুরু করে। ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক। শিক্ষার্থীর ওই প্রশ্নটি পরিকল্পিত ছিল। এর প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে তাও কাম্য নয়। এখানে আমাদের দলের কেউ যদি দায়ী থাকে আমরা সে ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেব। পরবর্তীতে চেয়ার ছোড়াছুড়ি ও আমাদের কর্মীদের গায়ে হাত তোলা হবে কেন? পেশিশক্তি দেখানোর বহিঃপ্রকাশ নিয়ে আমরা শঙ্কিত। তবে প্রশ্নকারীকে গোপন করতে রামগঞ্জের বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, একটি ছেলে ইসলামী আন্দোলনের প্রার্থীকে প্রশ্ন করায় চরমনাইয়ের এক সমর্থক ক্ষিপ্ত হয়ে জুতা প্রদর্শন করে। পরে আমরা তাকে শান্ত করার জন্য যাই। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কেউই কারোর উপর হামলা করেনি, আহত বা অন্য কোনো ঘটনা ঘটেনি। তবে আমাদের অনুসন্ধানে বেশ কয়েকজন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আহত হওয়ার সংবাদ এসেছে। রামগঞ্জ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন। টিবিএম টাইমস নিউজ, ঢাকা, বাংলাদেশ।